আমরা 5-4 ঘন্টা ধরে এই জায়গায় আছি। সকাল 12টা পেয়েছি, এবার টাকা পাবার নাই। আদম শুধু মাসে। রোগী মইরা যাওয়ার এর পরে কেউ কোনো চিকিৎসা করে না। আরে বাবা, এটা আমি প্রায় 3 ঘন্টা থেকে আসছি। 3 ঘন্টা থেকে আসছি এখানে। কত সময় বের হয়ে যাচ্ছে? 1 ঘন্টা। 1 ঘন্টা হয়ে যাবে ভাই, 1 ঘন্টা হয়ে যাবে। ওখানের স্টাফ আমি ওখানে স্টাফ দিলে ওরা কইয়া দিছি 4-5টা লইয়া যায়। আমরা সকালে আইছি, আমরা ফাইল লুকাইতে রাখুন মাঝে 100 টাকা খাওয়াইয়া বাদে ফাইল বার কইতে লুকিলি আইয়া কই আমি এখানে স্টাফ। জি কাকে দিচ্ছেন 100 টাকা? এই 100 টাকা এই এখন মানুষের দিয়া তোমাদের ফাইলটা আনিয়ে দিছে। ওসমানী মেডিকেল এখনো সাধারণ জনগণ কিভাবে ভুক্তভোগী হচ্ছেন সেটা এই মুহূর্তে তুলে ধরার চেষ্টা করছি। 3 থেকে 4 ঘন্টা থেকে আছে। এখন পর্যন্ত আপনার জি না, সিরিয়াল পাই না। জি না, আমরা ইনো 3 ঘন্টা থেকে উবানো আছি স্যার, আপনারা ঢুকাইতে দেয় না। মহিলা নিয়ে হারাইলে এই চকিদার হলে দরজাত উবাই দিচ্ছেন রুগী লইয়া আমরা খাড়া এমার্জেন্সি আমার রুগী মনে করো অ্যাক্সিডেন্টের রুগী খাম হয় না। তারা কাগজ লইয়া তারা মানুষের সামান্য টাকা লইয়া তারা হারাইয়া দেয়। কি সাধারণ মানুষ কি ভোগান্তিতে রয়েছে এটা আমি এই মুহূর্তে তুলে দেওয়ার চেষ্টা করব। এখানে জানেন যে টেকনিশিয়ান মাত্র একজন রয়েছেন, যে জায়গা 5 জনও খাবার করে সম্ভব হচ্ছে না। কিন্তু কতক্ষণ ধরে এই ভোগান্তি আসলে কি আপনারা দেখছেন, দীর্ঘ লম্বা লাইন ইতিমধ্যে রয়েছে। সাধারণ মানুষ কিভাবে এই ওসমানী মেডিকেলে সেবা পাচ্ছেন আমরা তাদের কাছে এসে জানার চেষ্টা করবো। আসলে আপনারা কতক্ষণ ধরে আছেন? এক ঘন্টা 2 ঘন্টা ধরে। কত সময় ধরে আছেন? ওই মহিলা আছেন অন্তত 2.5 ঘন্টা ধরে। 2.5 ঘন্টা ধরে। জি 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 2-2.5 ঘন্টা থেকে। দর্শক, টেকনিশিয়ান এই যে জিনিস এক্সরে চলাকালীন সময় আপনারা দেখছেন যে কত অসংখ্য মানুষ, সাধারণ মানুষ কিভাবে দাঁড়িয়ে আছে এবং তারা এখনো সিরিয়াল পাচ্ছে না। আসলে এই গাফিলতিটা কেন আমরা এটা এই মুহূর্তে আপনাদের কাছে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তবে কিছুটা যে তথ্য পেয়েছি আমরা সেটা হচ্ছে যে ওসমানী মেডিকেল যে টেকনিশিয়ান, সেই টেকনিশিয়ান এখানে একজনে খাবার দিতে হয়, অর্থাৎ সিটি স্ক্যান রয়েছে, সেই সিটি স্ক্যান এবং এক্সরে রুম যেটা রয়েছে সেই একজন লোক কাভার করতে হয়। আসলে একজনে কিভাবে সেই কাভার করবে এটা তুলে ধরার চেষ্টা করছে। এবং যারা সাধারণ মানুষ রয়েছেন দেখছেন বিভিন্ন জায়গা থেকে তারা অনেক জরুরি ভিত্তিতে আসছে, কিন্তু 1 ঘন্টার পর ঘন্টা তারা এই মুহূর্তে দাঁড়িয়ে আছে। আসলে সংকটটা কি? আমি 3.5 ঘন্টা ধরে। আমরাও 3 ঘন্টা ধরে। না না, কাজ সার্ভিস হয় না, ভিতরে অনেক সার্ভিস, অনেক দুর্বল, কোনো দূরত্ব হয় না। আমি যাই মুগি বাইরে রাখি। দর্শক, এখানে মহিলারও সংখ্যাও রয়েছে আপনারা দেখছেন। এই মুহূর্তে আমি সেই ওসমানী মেডিকেল থেকে তুলে ধরার চেষ্টা করছি এবং ওখানে দাঁড়াই আছি আমরা। একটা দাঁড়াই কিসের লুকিয়ে থাকি আগে সব 12টা জি গোয়ানঘাট থেকে আসি। জি না, 3 ঘন্টা থেকে আমরা এখানে দাঁড়ানো, অ্যাক্সিডেন্টের রুগী লই আমরা এখানে। দর্শক, ট্রাফিক জ্যাম যেটা বলে সেটা সেই রকমই এই মুহূর্তে আরো বেশি যে এক্সরে ওসমানী মেডিকেল মানে ঢাকা শহরতে অনেক দুর্বল, মানে ট্রিটমেন্ট বেলা অনেক দুর্বল। মানে ঢাকা তো আমি বিজয়নগর, এবার ঢাকা অনেক শহীদ আন্তর্জাতিক মানে ট্রিটমেন্ট করাইছি। এখান এই জায়গাতে অনেক অতিরিক্ত মানে সার্ভিস দুর্বল। এমনি আকপিস নাই, মানে ভিতরে সার্ভিস খুব লোক কম টানে। আমরা যদি রোগের সংখ্যা দেখে আপনারা দেখছেন ট্রলির পর ট্রলি তারা ইতিমধ্যে সিরিয়ালে রয়েছে। এই জন্য ট্রাফিক সিগন্যাল দিয়েছেন সেই সেভাবেই বলতে গেলে। আমরা কুলাউড়াতে আইছি, উপরে ওয়ার্ডও ভর্তি আসলাম, তারা টেস্ট দিছে। জয়
টেস্ট দিছে, দেওয়ার পরে আমরা সকালে একবার আইসি কইছে ওখানে হইতো না 3টা পরে, তো 3টা পরে আইসি আবার পরে যেমন টুকা কাটতেও সময় লাগে, কোনো সিরিয়াল মেনটেন নাই। তখন স্টকর রুগী লইয়া বুয়াত কতক্ষণ ধরি, মানে কোনো মেনটেন নাই, ভিতরে যারা ঢুকের ওলা ঢুকের আছে, ভিতরে আছে যেমন 2জন আছে, একজন সিরিয়াল মেনটেন করতো, এত সিরিয়াল মেনটেন করে না। কিছু আছে যেমন আপনার টুকা খেউনিয়া ভিতরে দিলাম, কিছু বাই আফসাদি আছে, এইরকমই চলে। ডাক্তারে কি করতে? মানে আগে আমার যে রুগীটা আমার মারামারি হয়েছে না, এটা আস্থা শুনলে মানে জখম রক্ত পড়তেছে, ডাক্তার হয়েছে এমার্জেন্সি লিখেছে, আপনি এটা দেখাইলে এমার্জেন্সি। এরপরে এই রুগী আমি 2 ঘন্টা বইয়া লাস্টে মানুষকে বুঝাই তারপরে ভিতরে ঢুকতে হয়েছে। এমার্জেন্সি রুগী কোনো মানে কোনো কিছু নাই, মানে মরে গেলে কেউ মানে সিরিয়াল থাকতেব, এরকম অবস্থা। রুগী যে তুই মরক মানে সিরিয়াল মেনটেন করা যাবে না, ভিড়তে কোনো সার্ভিস কোনো দূরত্ব নাই। আচ্ছা, এখানে কোনো দালালদের সংখ্যা আছে কিনা এরকম? এটা তো অবশ্যই আছে। খুব কষ্টতে রয়েছেন ইতিমধ্যে। আর কি আসল বিষয়, আমি এই মুহূর্তে সেই সিটি স্ক্যান থেকে সরাসরি যুক্ত হয়েছে। আজকে অভিযোগটা উঠেছে আরেকটি, যে 100 টাকা এবং টাকার লেনদেনের বিনিময়ে তাদের আগপিস করা হয়, এবং যারা এমনও উঠেছে যে তারা কিন্তু যে স্টাফ পরিচয় দিয়ে সিরিয়াল মানছেন না। এই